ওই যে ডিসেম্বর মাসের যে 1 জানুয়ারি যাকে বলে, যে কিছু একটা আমাদের উপর মানে কিছু একটা ছায়া আর কি আমাদেরকে ফলো করছে, ঠিক আছে, আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে। নমস্কার সকলকে, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য থাকছে বেশ কয়েকটি ঘোস্টলি কল রেকর্ডিং। আমার ভাই আমাকে পশ্চিমবঙ্গের মালতীপুর থেকে এই রেকর্ডিংটা আমাকে শুনিয়েছে। আর এটুকু বলতে পারি, এই রেকর্ডিং আপনি শেষ অবধি শুনতে থাকুন। আশা করছি আপনি ভয় পেতে বাধ্য হবেন। তাই বেশি কথা না বাড়িয়ে চলে যাব আজকের ঘোস্টলি কল রেকর্ডিংয়ে। হ্যালো গুড্ডু, হ্যাঁ শুনতে পাচ্ছিস তো তুই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। এবার বল, ওই যে তোরা যখন তুই যখন ওই পিকনিকের ওখানে গিয়েছিলিস, হুম, ওখানে কি হয়েছিল, ব্যাপারটা প্রথমে তোদের সাথে যেই ভয়ানক কিছু হয়েছিল বললি, সত্যি যেই ঘটনাটা, সেটা কি হ্যাঁ। হয়েছিল অ্যাকচুয়ালি ওখানে? তাও তো পিকনিক করেছিস না ওই দিনটা? না, ওই দিনটা না, স্বাভাবিক অ্যাকচুয়ালি আমরা যে ওই যে ডিসেম্বর মাসের যে 1 জানুয়ারি যাকে বলে, ওই জানুয়ারিতে পিকনিক করার কথা ছিল, কিন্তু আমরা ওই দিনে পিকনিক করিনি, ঠিক আছে। এবার আমরা করেছিলাম ওর 2-3 দিন পর পিকনিকটা করেছিলাম ওখানে, ঠিক আছে। ও, এবার আমরা এবার ওখানে তোমার আমার অনেক বন্ধু বান্ধব ছিল, যেমন বলতে গেলে চলে, শুভম ছিল, সুব্রত বলে একটা ছেলে ছিল, আরো অনেকেই ছিল, ঠিক আছে। এবার আমরা সবাই মিলে ভাবলাম যে পিকনিক একটা করাই যায়। এবার আমাদের মধ্যে একটা বন্ধু ছিল, ঠিক আছে, সে বললো কি যে এবার স্বাভাবিক একটা বড় ঘেরির মাঝখানে আমাদের এখানে প্রচুর মানে ঘেরি ব্যবসা যাকে বলে সবাই করে, আমাদের এখানে ঘেরির উপরে সবাই নির্ভরশীল, আর সবাই ঘেরির উপরে পিকনিক করে, এটা চারপাশে খোলা এলোমেলো জায়গা আর ঠান্ডার মধ্যে। এবার আমরা পুকুর পাড়ের দিকে উঠে গেছিলাম। ফার্স্টে ফার্স্টে ভেবেছিলাম আমরা যে একটু ইয়ের দিকে পিকনিক করব, কিন্তু আমরা সবাই মিলে ভাবলাম যে একটু পুকুরের দিকে, বড় পুকুরের দিকে উঠা যায়। আমরা বড় পুকুরের দিকে একটু উঠে গেলাম। উঠে যাওয়ার পর আমরা ভালোই চলছিল, রান্না বান্না সব ভালোই চলছিল। হঠাৎ এবার আমাদের দুটো দাদা আর কি, তারা বসে বসে একটু ড্রিঙ্ক ছিল। ওরা কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছে যখন রাতে আস্তে আস্তে ভারী হলো। এবার তারপরে ওরা বুঝতে পারলো যে যে কিছু একটা আমাদের উপর মানে কিছু একটা ছায়া আর কি আমাদেরকে ফলো করছে, ঠিক আছে, আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে। এবার ওরা বুঝতে পেরে ওরা তার কিছু বলেনি আমাদেরকে, আমরা আমাদের মতন আনন্দ করছি, নাচ গান করছি, ঠিক আছে। এবার লাস্টে যখন সবকিছু হয়ে গেল আমাদের, যেমন খাওয়া দাওয়া টাওয়া সবকিছু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর ওর ভেতরে একটা আবার মানে ছোট একটা ভাই আর কি, সে মানে তার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তার প্রচন্ড ঘুম পেয়ে গেছিল, সে গিয়ে শুয়ে পড়েছে। ওই ছেলেটা? এবার হ্যাঁ, ওই মানে ছেলেটাই। এবার যে রান্না করছিল একটা দাদা হয়, ওই দাদাটা মানে ওই দাদাটা হালকা ফুলকা বুঝতে পেরেছে, ঠিক আছে, বুঝতে পারার পর ওকে ডাকলো। ওর নাম ছিল হারান, ঠিক আছে। এবার ওই যে যে ঘুমিয়ে পড়েছিল, হ্যাঁ, ওই ছোট ভাইটার নাম ছিল হারান। এবার তোমার কি বলে ওটাকে, মানে ওই যে রান্না করছিল দাদাটা, ওই দাদাটা ওকে বললো কি, এই হারান ওঠ 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 ওঠ। ও ঘুম থেকে উঠতেই পারছে না, এবার গালাগালি দিচ্ছে দাদাটা, ঠিক আছে। এবার গালাগালি দিয়ে উঠছে, ওঠালো। ওঠার পর এবার আমরা আসলে নাচানাচি করছিলাম। এবার ওঠার পর মানে এতটাই ওই দিন এতটাই ঠান্ডা পড়েছে, এতটাই কুয়াশা পড়ে গেছে, মানে আমাদের যে লাইট ছিল, যে স্বাভাবিক তোর যে ডিজে লাইট গুলো হয় না, হ্যাঁ, হ্যাঁ। ওই লাইট গুলো জ্বলছিল, তা আমার এত কুয়াশা পড়েছে, মানে ওই লাইটের ফোকাস, মানে ওই লাইটের যে জ্যোতিটা, ওই জ্যোতিটা বেরোচ্ছে মানে কোনো জায়গায় বেরোয়নি, আশেপাশে ঘুরছে, ঠিক আছে। মানে এতটাই কুয়াশা পড়েছে, স্বাভাবিক কুয়াশা পড়লে কোনো লাইটের আলো সামনের দিকে যাবে না, মানে বেরোবে না আর কি ওই ভেতর থেকে। এবার তোমার ঠিক আছে, আমরা সব নাচানাচি করছিলাম, এতটাই ওই রকম দেখে, আর জিনিসটা এমনই যে স্বাভাবিক আমি কেন, অন্য অন্য যেই দেখবে সে ভয় পাবে, মানে এতটাই আর কি লম্বা আমাদের চাইতে, তোরা ঠিক আছে। ওখানে? হ্যাঁ, আমাদের এখানে এখনো অব্দি আছে। তো আমরা ওই দিন দেখার পর তারপরে আমরা ওই দিন সারা রাত ওখানে থাকতে পারিনি, ওই চলে এসেছি, রান্না বান্না সব ওইখানেই ছিল। এবার সাউন্ড টাউন্ড সব ওখানেই ছিল, আমরা সারা রাত কেউ থাকতে পারিনি ওখানে, সব দৌড় তোরা মেরে সব কজন ছিলি? রাস্তায় আমরা ছিলাম তোমার 5 জন 6 জন মতন ছিলাম আমরা টোটাল।
তো কাঁচা কোনো জিনিস নিয়ে গেছিলিস? কাঁচা মাংস টাংস কিছু নিয়ে গেছিলিস? হ্যাঁ, কাঁচা মাংস তো অবশ্যই ছিল। আমাদের ভুলটা হয়েছে কোথায় জানো? আমাদের ভুলটা হয়েছে যে আমরা রান্না তো করেছি, করার পর আমরা আমরা যে জিনিসটা ফেলবো ওই জিনিসটা আমরা ফেলিনি। ঠিক আছে, আচ্ছা, ফেলতে আর তখন কারোর মনে নেই, সবাই আনন্দের মধ্যে একটা পিকনিক জিনিস মানে একটা বিরাট ব্যাপার, বছরে একবার, সেটাই তাই না? সেটাই সেটাই। হ্যাঁ, বছরে একবার। এবার আমরা সবাই আনন্দ করছি, এবার ওদিকে আনন্দ করছে, এদিকে সবাই আনন্দ করছে একটু। যারা ড্রিঙ্ক করে তারাও আছে, ঠিক আছে, তারা এদের মধ্যে। এবার তারা কি করেছে, যারা হয়ে গেছে মাংস তুলেছে, রান্না বান্না করেছে, করার পর ওরা আর ফেলেনি জিনিসটা, মানে মানে ওরা ভেবে খেয়ে নিয়েছে। আর তোরা যখন মানে মাংস কি বাড়ি থেকে নিয়ে গেছিলিস কাঁচা মাংস, মানে ওইখানে কি রান্না করেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিকনিক মানে তো বাড়ির থেকে কেউ রান্না করে নিয়ে যায়। আমাদের এখানে আমরা ইয়ং জেনারেশন, আমরা বাইরে থেকে রান্না বান্না করি না। আমরা করে নিয়ে যাইনি। আমরা তোমার ওখানে গেছি, গিয়ে ওখানে উনুন বানিয়েছি, যে মাটির উনুন হয় না, আচ্ছা আচ্ছা, যে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই মাটির উনুন দিয়ে আর কড়াই টড়াই বসিয়ে একটা রান্না বান্না করছি। এবার ওই আমাদের ওই না ফেলার কারণে সমস্যাটা হয়ে গেছে। তো লাস্টে রাস্তায় যে যে দুটো দাদা বসেছিল, ঠিক আছে, ওই দাদাগুলো কিন্তু বুঝতে পেরেছে, ঠিক আছে, বাহ, আমাদের কিছু বলেনি। আর আমাদেরকে হচ্ছে কারো সাহস জোগানোর জন্য ওই দাদাগুলো ছিল, বসেছিল, ঠিক আছে, আমাদেরই রিলেটিভ, আমাদের এখানকার আশেপাশেরই দাদা ছিল, ঠিক আছে। আচ্ছা। এবার ওই দাদাগুলো বসে মদ খাচ্ছে, যখনই ওই দাদাগুলো বুঝতে পেরেছে যে আমাদের আশেপাশে এরকম একটা পরিস্থিতি হচ্ছে, ঠিক আছে, ওরকম একটা ছায়া ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশে, তখন দাদাগুলো তখন ইয়ে করছে, যে কিছুই বলে, দাদাগুলো তখন বসে 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 মদ, তখন দাদাগুলো ওঠেনি ওখান থেকে, ঠিক আছে, যখনই সমস্যাগুলো হয়েছে, মানে বিশেষ করে তোমার যখন ওই ছায়াটা যখন আরো মানে আরো প্রচন্ড, যখন আরো কাছে চলে এসেছে আমাদের, ঠিক আছে, ওই কালো অবয়বটা? তখন, হ্যাঁ ওই কালো অবয়বটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কালো মানে ওই ছায়াটা আর কি, যখনই আমাদের খুব কাছে চলে এসেছে, মানে আমাদের যে যে পিকনিক করি আমরা, যে ওই তাঁবুটা থাকে না, যে আবু, টেন্ট টাইপের একটা করে সবাই আর কি, আচ্ছা, করা ছিল, ওই ট্রেনটার কাছে চলে এসেছে একদম, ঠিক আছে, তখনই ওর মধ্যে বাহ, ওই দুটো দাদার মধ্যে একটা দাদা তখন আর কি একটুখানি চিল্লামিল্লি করছে, ঠিক আছে, আমাদেরকে ডাকছে জোরে জোরে, হ্যাঁ। তা বাহ, ডাকলো কি, তখন আমাদের ওখানে সাউন্ড চলছে, আমরা না ড্যান্স করছি, নাচ গান করছি, ঠিক আছে, বাহ, বিরাট না, ব্যাপার। হ্যাঁ, নাচ গান করছি। এবার এবার দাদাগুলো দেখতে পেয়েছে পুরোটা, আমাদের যে রান্নিটা, ঠিক আছে, ওই আমাদের যে মহিলা? রান্না করছে, না না, একটা দাদাই, আচ্ছা, একটা দাদাই সে রান্না করছিল, সে কিন্তু জিনিসটা পুরোপুরি লক্ষ্য করেছে, যখনই আমাদের কাছে চলে এসেছে সে কিন্তু পুরোপুরি লক্ষ্য করেছে। লক্ষ্য করার পরে সে তখন ওই 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 ভাইটাকে তখন ডেকে তুলে দিয়েছে, তুলে দেওয়ার পর তখন সেই তখন চিল্লামিল্লি বাজিয়ে দিয়েছে, ঠিক আছে, বাজানোর পরে আমরা তখন আমরা তখন ওই সব ছেড়ে, মানে সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছি। আবার রাস্তায় এসে দেখি জিনিসটা ওইরকম, মানে এতটাই কি বলে, মানে এতটাই জিনিসটা এতটাই লম্বা, মানে একটা স্বাভাবিক মানুষের হাইট কত কত হতে পারে, একটা স্বাভাবিক একটা মানে ছেলে, স্বাভাবিক কথা হতে পারে হয়তো 7 ফুট, 7 ফুট, হ্যাঁ, তাও তো। 7 ফুট আর একটু বেশি হতে পারে, ঠিক আছে, হুম। একটা হাইট। কিন্তু ওটা তার ডবল, মানে কি বলে, মানে এতটাই লম্বা, মানে মানে দাঁড়ালে মানে শুধু পুরো ইয়েটাই দেখা যাবে, মানে পুরো, বুঝলে, আমাদের মানে পুরো আমাদের এই মোহনপুর অঞ্চলটা পুরোটাই সে দেখতে পাবে, ঠিক কি আছে। বলিস? হ্যাঁ, এতটাই লম্বা। আর আর একটা বিশেষ কারণ, আর খুবই একটা ভয় বিশেষ লাগে। হচ্ছে পয়েন্ট হচ্ছে, কারণ হচ্ছে যে ওর যে মাথাটা আছে, মাথাটা আচ্ছা, ওর যে মাথাটা আছে, মাথাটা মানে আমাদের একটা মাথা না, ওর 8টা মাথা, মানে ঝাঁকা ঝাঁকা দেখেছো, মানে ওই আমাদের যেমন ঘেরি ব্যবস্থা, যে ঝুড়িগুলো গাছাগুলো, যে গাছাগুলো আমরা মাছ বিক্রি করতে নিয়ে যাই আচ্ছা, আচ্ছা, ঝুড়ি? আর হচ্ছে, হ্যাঁ, ওই রকম মাথা সব 8টা। মানে ঝুড়ির মতন সব মাথায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঝুড়ির মতো। কি শুনে তো ভয়ানক, গায়ে কাটা দিয়ে উঠলো। হ্যাঁ, মানে সে কি ভয়ানক, আমি বলছি আমার গা সব লোম সব খাওয়া হয়ে যাচ্ছে। আমাদের যেমন নিজের চোখে রাখা দেখে আমি ওই জামাই সাহেবের বাড়িতে চলে এসেছি, বাড়ি চলে আসার পর আমরা মানে কমসে কম আমি 1 সপ্তাহ ঘুমোতে পারিনি। এটা বাড়িতে আর বলিস নি এই ঘটনাটা? না, এই ঘটনা বাড়িতে আমি কাউকে বলিনি, যে হয়েছে, এবার স্বাভাবিক আমাদের এখানে আছে, জিনিসটা এখন অব্দি আছে ওখানে। এবার আচ্ছা, সেই দিন পরে, মানে ওই দিন পরের থেকে আমরা কোনো দিন, মানে বিশেষ করে ওইখানে মানে কোনো পিকনিক নাবে, অনেকেই নাবে, আমরা নাবি না, অনেকেই নাবে, কিন্তু
সব দিনের বেলা করে, রাত্রিরে কেউ করে না। দিনে দিনে করে, দিনে দিনে করার পর উঠে চলে যায়, মানে সব পিকনিক টিকনিক করে চলে যায়। রাত্রিরে আর কেউ করে না, রাত্রি ওই জায়গাটা কেউ নামে না। অথচ ওই জায়গাটা কিন্তু একটা ভালো জায়গা, রোডের সামনের থেকে হাই রোড চলে যাচ্ছে আর সাইডে ঘেরি, কিন্তু ওখানে কেউ করে না। যা করে দুপুর বেলায় করে, দিনে দিনে করে সব চলে যায়, আর রাত্রি কেউ নামে না। আর তোরা সবাই খাবার দাবার ডেকে কি পালিয়েছিস নাকি ওই রাতে? হ্যাঁ, কি করবো আমরা, মানে অতটা জিনিস আমরা তো আর নিয়ে ওখান থেকে যেতে পারবো না। এবার ওই সবকিছু রেখে দিয়ে চলে এসেছি ভয়ে, এবার আগে তো নিজের জীবনটা বাঁচাবো। সেটাই সেটাই। তা এত পরিমাণ ভয় লেগে গেছিল আমাদের জিনিসটা দেখার পর নিজের চোখে। ওই কালো অভয়কে কি মানে আর কোনো লোক দেখেছিল, মানে ওরকম ওই বীভৎস বাজে চেহারা আগে আগে? আর কোনো, হ্যাঁ আর কোনো বলতে আমাদের এখানে আমার যেমন আমার বাড়ির লোক, আমার দাদু আছে, আমার ঠাকুমা আছে। আমার দাদু ওই পাশে ঘেরি করতো, আমার নিজস্ব ঘেরি ছিল ওই পাশে, দাদুরাও দেখেছে। এমনকি ওই ওখানে আরো অনেকেই আছে, ছোট ছোট দুটো বাচ্চা ছেলে আছে দুটো। তা ওই বাচ্চা দুটো কারো ক্ষতি করতো না, যেগুলো শোনা কথা আমাদের দাদু বলতো। আমার দাদু আর কি, দাদু বলতো মানে ঠাকুরদা আর কি, ঠিক আছে। আমার ঠাকুরদা, আমরা আমার অ্যাকচুয়ালি ঠাকুরদাই হয়, কিন্তু আমরা দাদু দাদু বলে ডাকি, ঠিক আছে। ঠাকুরদাই বলছিল যে ওখানে নাকি দুটো বাচ্চা, মানে দুটো বাচ্চা আর কি, দুজন আছে, তার দুই ভাই তারা, ঠিক আছে। দুই ভাই? হ্যাঁ, দুই ভাই। আচ্ছা, এবার ওরা যখন, হ্যাঁ ওরা যখন ওই তোমার ওই আলা হ্যাঁ, বাচ্চা দুটোর কত বছর বয়স? বাচ্চা তো একদমই ছোট, যাকে বলে 5 বছর 6 বছর করে হবে একটা বয়স একজনের, ঠিক আছে। এবার ওরা দাদু ঠাকুর মানে ঠাকুরদা বলছিল যে ওরা মানে ওদের এক সময় ওই জায়গাটা মানে এক সময় নাকি একটা খাল টাইপের ছিল, নদী টাইপের ছিল, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, এবার ওর বাবা, মানে ওই দুটো বাচ্চার বাবা, মানে ওই দুজনকে নিয়ে, আর যে নদীতে যে জাল পাতা থাকে না, যে মাছ ধরে যারা, আচ্ছা। ওরা ওইরকম মাছ ধরছিল, ধরতে ধরতে আর টান পড়েছে জলের, ঠিক আছে। স্বাভাবিক জোয়ার আসলে যখন জল, তখন টান, অনেকই টান থাকে নদীতে না। এবার এবার জাল, ও কি করেছিল, ওরা জাল ঝাড়তে এসছে, আর ওই টান তো জলে প্রচন্ড টান, এবার একদিক থেকে জাল ঝেড়ে ঝেড়ে আসছে। ওরা কি করেছে, ওই দুটো বাচ্চা জালের ভেতরে পড়ে গেছে, ঠিক আছে। নৌকা এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে। জাল ঝাড়া মানে স্বাভাবিক একটা নৌকা এদিক থেকে ওদিক দিয়ে হবেই, ঠিক আছে। এবার ওই দুটো বাচ্চা কি করেছে, জালের ওই এর মধ্যে পড়ে গেছে, জালের যে স্বাভাবিক যেন মাছ যখন পড়ে বেঁধে যায়, মানে টানের মুখে তো বেঁধে যায়, ওরকম পড়ে ওরা বেঁধে গেছে, ওরা উঠতে পারেনি, ঠিক আছে। ওর বাবা ওদের দুজনকে খুঁজতে শুরু করে দিয়েছে, যে কোথায় গেল। তারপরে খুঁজতে বাড়ি চলে গেছে, সকাল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা। সকাল হয়ে গেছে, বাড়ি চলে গেছে। তারপর যখন জালটা তোলার পরে, তখন দেখা যাচ্ছে ওরকম অবস্থা হয়ে গেছে, দুটো বাচ্চা একদম জল খেয়ে মরে একদম ফুলে গিয়ে ভেসে গেছে জালে, ঠিক আছে, জালের ভেতরে। হ্যাঁ, কি অবস্থা! এবার সেইখান থেকেই ওইখানে দুটো বাচ্চা ঘোরাঘোরা করে, মানে এখনো অব্দি আছে। বিশেষ করে পূর্ণিমা রাতে অমাবস্যা রাতে ওটা বেরোয়, ঠিক আছে। বাবা, এখনো বেরোয় ওগুলো, ওরা বেরোয়। এবার ওরা কারো ক্ষতি করে না, কিন্তু মানে ওরা কারো ক্ষতি করে না। যখন স্বাভাবিক মানে শোনার কথা যে ওখানে যে আলাঘর, যেগুলো টং গুলো থাকে আর কি, টং বলতে আলাঘর গুলো করা থাকে না, যেগুলো ওই ডিউটিদার মানে ঘেরি চৌকিদার রাত্রে করে আর কি, জলকে চৌকি দেয়, পাহারা দেয়। হ্যাঁ পাহারা দেয়, হ্যাঁ। ওরা মানে রাত্রে করে আসবে, ওই টঙে ওরা দুজন বেয়ে উঠে যে পাহারা দেবে আর কি, তার গায়ে হাত বোলাবে আর কি, মানে ওই ঠিক আছে, গায়ে পায়ে হাত বোলাবে। বাচ্চা দুটো মরার পরে ওদের আত্মাগুলো মানে রয়ে গেছে একটা। হ্যাঁ, মানে ওরা আর ওইখান থেকে ছেড়ে যেতে চায় না, ওইখানেই থাকতে চায় ওরা। ওরা যেহেতু ওখানেই ওদের তাই বাচ্চা দুটো কি ওই নদীতে মরেছিল না ওই জলকরের মধ্যে পড়ে গেছিল? না, ওই নদীতে মারা গেছিল, ওই জালের ভেতরে পড়ে গেছিল। আচ্ছা আচ্ছা, নদীতে পড়ে গেছিল, আর মানে ওইখানেই ওদেরকে দেখা যেত, তাই তো? হ্যাঁ। ও, মানে ওই রাস্তার পাশে দেখা যেত? হ্যাঁ, রাস্তার পাশে বলতে এখন স্বাভাবিক, এখন অন্ধকার রাত্রে দেখা যাবে না, বিশেষ করে পূর্ণিমা অমাবস্যা রাতে দেখা যায়। মানে যখন ধর কেউ মাছ ফাছ নিয়ে আসে ধর ওই রাতে, তখন কি ওদের পেছনে মানে আসে? হ্যাঁ, আসে।
পেছন বাহ! পেছন আসবে, ঠিক আছে। মানে ওরা কিন্তু ক্ষতি করে না বাচ্চা দুটো কারোর? না, ক্ষতি করে না, বাচ্চাদের ক্ষতি করে না, কিন্তু এবার স্বাভাবিক যারা একটু সাহসী তারা তারা হাঁক বা রাস ফাঁস করলে আবার ওরা ঘুরে চলে যায়। হুম, বাচ্চা হুম। স্বাভাবিক একটা বাচ্চা, বাচ্চা যে দুষ্টুমি করার সময় দেখো মানে দুষ্টুমি করলে তুমি যেখানে যাবে তোমার পেছনে পেছনে আসবে, বা তুমি তাকে বকা দিলে সেটা স্বাভাবিক, সেটা বাড়ি চলে যাবে। সেরকম স্বাভাবিক একটা বাচ্চা যেরকম করে ওরাও সেরকম করে। কি এখন অব্দি আছে ওদেরকে, দেখা যায় ওদেরকে। মানে ওই অমাবস্যা পূর্ণিমাটাতে দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুনে ভয় লাগলো ঘটনাটা। আমার বাচ্চার ঘটনাটা ভয় লাগলো মারাত্মক। ওই তোর পিকনিকের ঘটনাটাও ভয়, খুব ভয়ের ছিল। পিকনিকের ঘটনা তো ও তো বললাম মানে এতটাই আর কি মানে লম্বা, মানে সে এখান থেকে পা ফেলবে, সে প্রায় তোমার কি বলবো, ওই আমাদের কতটা কতটা সেন্টিমিটার হবে, অনেকটাই, মানে এখান থেকে আমাদের বাড়ির থেকে প্রায় মালঞ্চ পার হয়ে যাবে, ঠিক আছে, এরকম একটা তার মানে একটা ডেঙ্গা আর কি, পা পা ফেলা। মানে চেহারা ওর এক একটা হ্যাঁ, পা ফেলছে মানে এখান থেকে কয়েক হাত লম্বা। কয়েক হাত কি কোটি কোটি হাত লম্বা, মানে অনেকটা দূরে, মানে ডিস্টেন্স শুধু আমাদের বাড়ির থেকে আমাদের মালঞ্চ অব্দি আরো একটু বেশি, আরো বেশি হবে, বেশি ছাড়া কম হবে না, মানে এতটাই আর কি, মানে বডি তার লম্বা। যাই হোক, এই ঘটনাটা শুনে খুব ভালো লাগলো। দুটো ঘটনা যেটা ছিল, এই আমার ভাইয়ের সাথেও না, আমার ছোট ভাই আছে, ওই ভাইয়ের সাথে ওরকম একটা ঘটনা ঘটেছিল। তখন ছোট ও, ও একটা গ্রামে মানে ঘুরতে গেছিল, সেখানে আর কি বাথরুমে গেছে। হ্যাঁ, ওইরকম ও একজন দেখতে। শুনেছিলাম, আমি শুনেছিলাম, হ্যাঁ, ও বড় মাসি বলছিল যে ও নাকি একটা বাঁশ বাগানের ভূত, ভূত দেখেছিল, ভূত দেখার পর নাকি জ্বর ছিল, 7 দিন না কদিন জ্বর ছিল গায়ে। 7 দিন জ্বর ছিল ওর গায়ে। হ্যাঁ, বলছিল। বাচ্চা তো, তা আমার কাছে কথা হচ্ছে, তুই বাচ্চাদের সামনে কেন আসিস? এই একটা কথা। এবার ও তো অতটা বুঝতে পারেনি, ভয়ে মানে কেঁদে উঠেছে জোরে। স্বাভাবিকই, এটা তো এমন একটা জিনিস, বিশেষ করে অমাবস্যা পূর্ণিমাতে এগুলো বেরোয়। আর আমাদের এই গ্রাম্য অঞ্চলে এগুলো আছে, ঠিক আছে, উম, গ্রাম্য অঞ্চলে আছে। এবার আমরা থেকে থেকে সেট হয়ে গেছে আমাদের, এবার আমরা আছি, আমরা জানি তারা তাদের জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় আছি, ঠিক আছে, এটাই আর কি। তাদের কোনো আমরা তাদের কোনো ক্ষতি করিনি, তারা আমাদের কোনো ক্ষতি করেনি। সেটাই সেটাই। হ্যাঁ, তারা তাদের জায়গায় আছে, ওরা ওদের জায়গায় আছে, থাকুক, কেন আমরা কি ওদেরকে ডিস্টার্ব করবো, ঠিক আছে।